আজকে গণ অভ্যুত্থানের এই ৯-১০ মাস পর এসেও যে আমরা রাজু ভাস্কর্যে একটা প্রতীকী ঝুলিয়েছি, যেটা কিনা যে প্রতীকীটা ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমরা সবাই জানি। কথায় আছে যে চেনা মামুনের কইতে লাগে না, কিন্তু যারা চিনল না এই মামুনকে, আমি বলবো তারাই ফ্যাসিস্টের অন্যতম দোষর। ঠিক আছে, তো আজকে এই ৯-১০ মাস পর এসে একজন খুনি ফ্যাসিস্ট অপরাধী তার আমরা বিচার চাচ্ছি, তার ফাঁসি চাচ্ছি, যে কিনা এক কাপড়ে প্রচন্ড ভালোবাসা নিয়ে মলাই বাবুর কাছে ছুটে গিয়েছে। আর তার অন্যতম যারা হচ্ছে কি বলবো সমর্থকরা আছেন, তার নেতাবৃন্দরা আছেন, দেশের বিভিন্ন আনাচে কানাচে। এখন আওয়ামী লীগ ভোল পাল্টিয়ে তারা বিভিন্ন লীগ, কৃষক লীগ, এই হচ্ছে অমুক লীগ তমুক লীগ, এই অমুক তমুক লীগরা এরা কিন্তু সবাই আওয়ামী লীগই। তো আমরা সবাই যাদেরকে খালি চোখে চিনি, কেন এখন যারা চেয়ারে বসে আছেন তারা তাদেরকে চিহ্নিত করতে এত সময় নিচ্ছেন? আরেকটা কথা যেটা প্রথম থেকেই আসছে, প্রথম থেকে না, যেটা কিনা গণ অভ্যুত্থানের আগে থেকেই, যে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা এতদিন পরে এসেও কেন হলো না, এটা একটা বড় প্রশ্ন। আসলে আমরা সবাই একই সাথে এখানে আজকে সংঘবদ্ধভাবে হয়েছে এই সংহতি জানানোর জন্য। গতকালকে একটা খুবই মর্মাহত ঘটনা ঘটেছে। যদিও আঘাতটা সেরকম না লাগলেও আঘাত হতে পারতো। আমাদের ছোট ভাই হাসনাত আবদুল্লাহকে যে অ্যাটাক করলো, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আসলে আমরা কে কোন দল করি, কে কোন দল সমর্থন করি, তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের নৈতিকতা, দেশের প্রতি আমাদের মমত্ববোধ, দেশের প্রতি আমাদের ভালোবাসা, অন্যায়ের প্রতিরোধ করা, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, অন্যায়ের প্রতিরোধমূলক কথা বলা, অন্যায়ের বিরুদ্ধাচরণ করে যখন যেখানে যে অবস্থানে আমরা অবস্থান করি, যে অবস্থানে থাকি না কেন, সেখানে সেভাবেই প্রতিরোধ করা। এটি দ্বারা মেসেজ দিচ্ছি কোনো যারা হলুদ সাংবাদিক তারা নারীদেরকে যে বিতর্কিত করেছে। দেখুন, আমি যখন জুলাই আগস্টে আমি রাজপথে ছিলাম, আমি কয়েকদিনই লাস্ট যেদিন আমি মারা যাওয়ার মতন আমার উপক্রম হয়েছে, আমার কানের ডান পাশ দিয়ে গুলি যায়, আমি মুখ চুপড়ে পড়ে থাকি। আমি যখন পড়ে যাই আমি ভেবেছি আমি মারা গেছি, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমি 2-3 মিনিট পর উঠে যখন বসেছি তখন যে না, আমি বেঁচে আছি, আমিও মারা যেতে পারতাম। তো হাসিনা একজন নারী, শেখ হাসিনা একজন নারী, এটা আমরা কেন ভাববো? উনি তো মানুষই নন। উনি শত শত মায়ের বুক খালি করেছেন, উনি হাজার হাজার মায়ের সন্তানদেরকে হত্যা করেছেন, রাজপথে, ঘরে, আয়না ঘরে, কি না করেছেন উনি। যিনি মানুষ না, যিনি মানুষের কাতারে পড়েন না, যিনি একজন জন্তু, আমরা এমন কোনো জন্তু বিশেষ পাই না যে জন্তুর সঙ্গে তাকে তুলনা করা যায়। সে কি করে তার কিভাবে জেন্ডার হয়? এটা হলো আমার প্রশ্ন, তার জেন্ডারটা হয় কিভাবে? যে হলুদ সাংবাদিকরা আপনারা বিতর্কিত এক একটা নিউজ আমাদের সামনে উপস্থাপন করছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে মানুষ হয় না, যাকে কোনো জন্তুর সঙ্গে তুলনা করতে পারি না, সে কিভাবে জেন্ডার হয়? এই প্রশ্নের উত্তরটা যদি তারা দিতে পারেন, তাহলে তাদেরকে নিয়ে আবারও কোনো কথা বলা যাবে। সর্বশেষ একটাই কথা, যে আমরা ফ্যাসিস্টের বিচার চাই। ফ্যাসিস্টের বন্ধু হয়ে, ফ্যাসিস্টের সারথি হয়ে যারা যে বিভিন্ন আমলারা যে চেয়ারে এখনো বসে আছেন, যাদের ইশারায় এখনো এই যে বিভিন্ন লীগের জন্ম হচ্ছে, যাদের সাপোর্টে আমরা যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলাম, যারা এখন রাজপথে মার খেতে যাচ্ছি বা হুমকির সম্মুখীন হচ্ছি, আমরা তাদের বিচার চাই। আর যে অ্যাডভাইজার স্যাররা বসে আছেন চেয়ারে, তাদেরকে মনে রাখতে হবে যে তারা বসেছেন এই আমাদের দৌলতেই। তো আমাদের দৌলতেই যদি তারা বসে থাকেন, আমাদের দৌলতেই যদি তাদের চেয়ারটা হয়, তো ন্যায়ের বিচার অবশ্যই হবে, অবশ্যই করতে হবে। তারা বাধ্য। তারা যদি করতে না পারে, তাদেরকে অ্যাপোলজি দিতেও তারা বাধ্য, তাদেরকে কৈফিয়ত দিতে হবে। আইনগত প্রক্রিয়ার কথা যদি আমি বলতে চাই, আসলে আমিও তো কিছুটা বিষয়টা বুঝি, এটা একটু লং প্রসেস। তো ওনারা চাইলে এই প্রসেসটা কমিয়ে আনতে পারে। ওনারা চাইলে বাংলাদেশের আমরা যে জনগণ, বাংলাদেশের জনগণ ধরেন যদি শতভাগ হই, 99% মানুষ চাচ্ছি যে আমরা ন্যায় বিচার। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আসলে এত ভূমিকার প্রয়োজন হয় না, এটা চাইলেই পারা যায়। কিন্তু তারা কেন পারছেন না, এই বোধগম্য তো আমার না। আমি যদি এটাই বুঝতাম, তাহলে তো আজকে আমি রাজপথে থাকতাম না, আমিও বিচার চাইতাম না।